চামুকে ভুলের উপরে উঠে গেছিল। হ্যাঁ ভুলের উপর কি অবস্থা খাবলা খাবলি আপু এদিকে বসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগে দেখিয়েছিলাম যে গ্রামের বাড়ি যাচ্ছি, আলহামদুলিল্লাহ চলে এসেছি। যেহেতু শেষ রাতের দিকে এসেছি তাই সবাই এতটাই টায়ার্ড ছিলাম যে এসে ফজরের নামাজ পড়ে ঘুম দিয়েছি। ঘুম থেকে ওঠার পর এই যে দেখেন একদম গ্রামের যে রসগোল্লা সেটা নিয়ে এসেছে আব্বু, বাজারে গিয়ে নিয়ে এসেছে। তো সেটা আমি এখন একটা খেয়ে দেখব সকাল সকাল। এত মজা এই মিষ্টিগুলো, মানে খেলে শুধু খেতে ইচ্ছা করে। তারপর আমি একটু রান্নাঘরের দিকে চলে আসলাম। এখানে এসে দেখলাম যে মামি কি করছে। এটা হচ্ছে গ্রামের বাড়ির পিছন সাইডটা, যেখানে মাটির চুলার ব্যবস্থা করা আছে। এই জায়গাটায় রান্নাবান্নার কাজ মূলত করা হয়। আর যে সিলিন্ডার গ্যাস আছে সেটায় শুধু খাবার গরম দেওয়া হয়, রাতে ব্যবহার করা হয়, চা বানানো হয় টুকিটাকি। তো এই যে এখানে যে মাছ দেখতে পাচ্ছেন, ডোরা কাটা যে মাছটা, এটার নাম হচ্ছে জাবা মাছ। আমি আগে কখনোই খাইনি। আর নিচে যেটা সেটা বোয়াল মাছ। আর এখানে হচ্ছে মামি মুরগি কেটে নিচ্ছে। আর এই যে দেখেন আমার মামাতো বোন। তো আলহামদুলিল্লাহ সুন্দর মতো আমরা বাড়িতে আসতে পেরেছি ইনশাল্লাহ। এখন প্রতিদিনে আমি অল্প অল্প করে আপনাদের সাথে ব্লগ শেয়ার করার ট্রাই করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এদিক দিয়ে আম্মু সকাল সকাল নাস্তার জন্য ডিম ভেজে নিচ্ছে। আর গ্রামের ডিম ভাজার যে একটা স্মেল, সেটা আসলে আমি ঢাকার পাই না। অনেক ভালো লাগে। প্রতিটা জিনিসই লাকড়ির চুলায় রান্না, তাই খেতে মজাও অন্যরকম। তো তারপর আমি একটু উঠানে চলে আসলাম। গ্রামে এসেছি, চালতা খাবো না তা কি হয়? তো এখন যেহেতু শীতের দিন তাই প্রচুর চালতা পাওয়া যাচ্ছে, গাছে গাছে অনেক চালতা। তো এখানে দেখেন বাচ্চারা একদম গোল করে বসে আছে। আমার নোয়াইম বাবাও খেতে চাচ্ছে, আমার ছোট বাবা এটা, কিন্তু ওকে আসলে দিব না। বাচ্চাদেরকে আসলে বাইরে নিয়ে আসলে অনেকটা ভয়ই লাগে, বিশেষ করে পেটের প্রবলেম হলে তো আল্লাহ মাফ করুক, অনেক বেশি ভয় লাগে। যেহেতু এখানে ডাক্তার, ওষুধ সব কিছুরই অনেক দূরে দূরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেড়াতে এসে সিক হয়ে গেলে সেটা মোটেও ভালো লাগে না। তো এই যে এখানে চালতাটা কিভাবে কেটে নিল দেখেছেন, প্রথমে ছুলে তারপর এখন টুকরো টুকরো করে কেটে নিবে। এগুলো হচ্ছে একদম পাকা চালতা। তো উঠানে এরকম হালকা একটু রোদ এসেছে। গ্রামে কিন্তু প্রচুর শীত, ঢাকায় শীত অনেকটাই কম, গ্রামে অনেক শীত। দিনের বেলা রোদ উঠলে একটু কম লাগে, কিন্তু বিকাল থেকে প্রচুর শীত পড়ে। তো এই যে এখানে যেটা নিয়েছে সেটা হচ্ছে একদম ক্ষেতের ধনিয়া পাতা, লাল মরিচের গুঁড়া, চিনি, লবণ আর সামান্য একটু পানি। কাটতে দেরি হতে পারে কিন্তু খেতে দেরি নেই। সবাই এত কাড়াকাড়ি অবস্থা, কি বলবো, 2-3টা চালতা নিমেষেই শেষ হয়ে গিয়েছে। তো এখানে এরকম টুকরা করে কি দিবে তার আগেই সবাই, বাচ্চারা বিশেষ করে হামলা দিয়েছে, সাথে আমরাও আছি মজা করে খাওয়ার জন্য। আসলে 2 বোন মিলে কোথাও বেড়াতে গেলে অনেক মজা হয়, আমাদের বাচ্চারা অনেক মজা পায়। আমরা ট্রাই করি যে শীতের দিনে একটু গ্রামে যাওয়ার জন্য, বিশেষ করে পিঠা পুলি খাওয়ার জন্য। আর এই যে দেখেন কতটা মজার, তাই না? তো যাই হোক, এইগুলো সকালে নাস্তা করার পর আমরা এই চালতা খেয়েছি। এটা মাখানো না, জাস্ট কেটে দিয়েছে আর খেয়েছি। খাওয়ার পর তারপরে হচ্ছে মামি রান্নাঘরে রান্না করছে, ওই দিকটা এখন চলে যাব একটু দেখার জন্য। তো এই যে এখানে মুরগিটা ভুনা করছে, আর সেই যে মাছটার কথা বলেছিলাম সেই মাছটা ভাজছে। মাছটা খেতে অনেক ভালো লেগেছে, আমি এই প্রথম এই মাছটা খেয়েছি। তো এই ছিল আমার আজকের মতো ভ্লগ। আমি এরকম ছোট করে ভ্লগ দেওয়ার ট্রাই করব প্রতিদিন, অন্তত যতটুকু পারি আমার গ্রামের থাকার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে।
ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। চাইলে কিন্তু আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই যে দেখেন লাকড়ির চুলায় মজার রান্না হচ্ছে। ইনশাল্লাহ নেক্সট কোনো ভ্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।